দুকুন্দি কুড়ের পারের বন্ধু ও নবীর আশিকের দল, ও নবীর পাগলের দল, আমি আস্তে আস্তে সময় অল্প এই জন্য ধীরে ধীরে আলোচনার মধ্যে ঢুকে যাইতেছি। এইবার যখন দেখা যায় এই মাসের মধ্যে আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই রাত যে রাতের মধ্যে গুরুত্বপূর্ণ মুবারক বলা হয়েছে, যেই রাত লাইলাতুল শবে বরাতের রাত আমাদের সামনে আসতেছে, কিতাব প্রমাণিত করে আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই রাতের মধ্যে যদি কোনো ইমানদার ব্যক্তি সে নফল নামাজ করে গো, নফল নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বছরের দীর্ঘায়িত বছরের 100 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সকলে জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এইবার আস্তে আস্তে আলোচনার মধ্যে ঢুকে গেলাম, আর ডানেও যাব না বামেও যাব না। যেহেতু মুবারক রাত্রের কথা বলা হয়েছে, লাইলাতুল বরাতের কথা বলা হয়েছে, ওই রাতের মধ্যে দেখা যায় আমাদের সমাজের অনেকগুলা মসজিদ রয়েছে, সেই মসজিদের মধ্যে গো লাইলাতুল শবে মেরাজের আলোচনা চলে না, লাইলাতুল শবে বরাতের আলোচনা করে না। তারা এই দিনের মধ্যে বেদাত ফতোয়া দিয়া তারা আমাদেরকে বলে আমরা সুন্নিরা নাকি ওই দিন নাকি তাবারক বিরিয়ানি করে খাই। কিতাব প্রমাণিত করে নবীর অসংখ্য হাদিস মুবারক থেকে যে হাদিস তেলাওয়াত করেছি, ওই হাদিসকে সামনে রেখে বলতেছি আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে ওই দীর্ঘায়িত রাতের মধ্যে, ওই মুবারক রাতের মধ্যে যে নফল ইবাদত করবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 100 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে লাইলাতুল মুবারক রাতের মধ্যে গো, লাইলাতুল শবে মেরাজের রাত্রিতে, লাইলাতুল শবে কদরের রাত্রিতে আমরা তার নামাজ পড়ি না। এইবার যখন দেখা যায় আমরা প্রত্যেকে নামাজ পড়তে যাই, কিতাব প্রমাণিত করে আপনাদের সামনে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম গো, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই পথ সরল সঠিক পথ, ওই পথে চলার জন্য আপনাকে আমাকে, এখন আমরা দেখা যায় আপনার মতো আমার মতো অনেক মানুষ আছে যারা ইবাদত করতে চাই না, লাইলাতুল মুবারক রাতের মধ্যে তারা ইবাদত করতে চাই না। আপনারা বলুন ঠিক কি না? গতকালকে মোবাইল হাতে